তো হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ইউটিউব শর্টস আপলোড করার একদম কমপ্লিট প্রসেস। আপনাদের মধ্যে অনেকে ইউটিউব শর্টস বানায় কিন্তু ঠিকমতো আপলোড করতে জানে না, আর এই ভুলের কারণে এই ভিডিওর রিচ কমে যায়। তো আপনি যদি এই প্রবলেমগুলো ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, কিভাবে হ্যাশট্যাগ দিবেন, কিভাবে ডিসক্রিপশন অ্যাড করবেন, ভিডিও কোন ক্যাটাগরিতে আপলোড করবেন, ভিডিও ট্যাগস কি দিবেন, আর ভিডিও কখন আপলোড করবেন। সো গাইস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এখানে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এটা একটি ক্লিক করুন। এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে, ভিডিও, শর্ট, লাইভ। সো এখান থেকে আপনি শর্ট অপশনে চলে যাবেন। আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন আর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এবার আসি শর্ট ভিডিও ভাইরাল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্সে। বেসিক্যালি শর্ট ভিডিও 95% ভিউজ ইউটিউব শর্টস ফিডস থেকে আসে, আর আপনার ভিডিওকে শর্টস ফিডে পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে অ্যাড সাউন্ড। দ্যাটস মিন আপনি এখানে যে অ্যাড সাউন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন ইউটিউব আপনাকে অনেকগুলো সাউন্ড রেকমেন্ড করছে। তো এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন টপ সাউন্ডের নিচে যে সাউন্ডগুলো রেকমেন্ড করছে আপনাকে এখান থেকে যে কোনো একটি সাউন্ড অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা সাউন্ডে মিলিয়ন শর্ট ভিডিও তৈরি হয়েছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সাউন্ড সিলেক্ট করে নিন। তো সাউন্ডটি অ্যাড হয়ে যাওয়ার পরে ডান দিকে যে কর্নারে অপশনটি দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করুন। এখানে দেখতে পাবেন ইওর অডিও 100%, আর আপনি যে সাউন্ডটি সিলেক্ট করছেন সেটাও 100% থাকবে। তো এখান থেকে অ্যাড করা সাউন্ডটি 0% করে দিন, আর ইওর অডিও যেটা আছে সেটা 100% রেখে ওকে করে দিন। দেন নেক্সটে ক্লিক করুন। নাও এরকম একটা পেজ দেখতে পাবেন। শর্ট ভিডিও ভাইরাল হওয়ার একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে থাম্বনেল। আপনাকে আপনার শর্ট ভিডিওতে একটি ক্লিকেবল এবং এনগেজিং থাম্বনেল অ্যাড করতে হবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য এখানে ভিডিওর উপরে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করুন। ভিডিওর যে পার্টটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেই পার্টটি থাম্বনেল হিসেবে রাখুন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। এখন আসি ভিডিওর টাইটেল এবং হ্যাশট্যাগে। শর্ট ভিডিওগুলোর টাইটেল সবসময় শর্ট রাখার চেষ্টা করবেন, কেননা অনেক বড় টাইটেল কখনোই সার্চ র্যাঙ্কে শো করে না। আর আপনার শর্ট ভিডিও যদি সার্চ র্যাঙ্কে শো করে তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর ভিডিওর টাইটেল কখনোই অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করা উচিত নয়। আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড একটি শর্ট টাইটেল দেবেন, আর সবসময় দুটি হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। সব ভিডিওতে হ্যাশট্যাগ শর্টস, আর আপনার ভিডিও যে রিলেটেড হবে সেই রিলেটেড একটি হ্যাশট্যাগ ইউজ করবেন। যদি আপনার ভিডিওটি ফানি ভিডিও হয় তাহলে হ্যাশট্যাগ ফানি ভিডিও দিতে পারেন। এখন আসি ভিজিবিলিটিতে। ভিজিবিলিটি দেখবেন এখানে তিনটি অপশন আছে, আনলিস্টেড, পাবলিক আর প্রাইভেট। শর্ট ভিডিও কখনোই সরাসরি আপলোড করা উচিত নয়। আপনি যদি এখানে ডিরেক্ট পাবলিক লিখে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ কম আসবে, এমনকি 0 ভিউজ প্রবলেমও হতে পারে। সো ভিজিবিলিটি এখান থেকে আনলিস্টেড রাখুন আর ভিডিওটি আপলোড করে দিন। সো ভিডিও আনলিস্টেড করে আপলোড তো করে দিলাম, এখন পাবলিক কখন করব? আর ভিডিও ট্যাগস ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করব না, এর জন্য আমরা ইউজ করব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট নামের যে অপশনটি রয়েছে এটাই ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনি যে ভিডিওটি আনলিস্টেড করে আপলোড করেছেন সেটি এখানে রয়েছে। এই ভিডিওর উপর ক্লিক করুন। এখানে উপরে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করুন। টাইটেল আর হ্যাশট্যাগ তো আমরা অলরেডি দিয়ে রেখেছি, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এখানে নিচে দেখতে পাবেন ডিসক্রিপশন। যদি আপনার একটি নতুন চ্যানেল হয় তাহলে আপনাকে একটি ডিসক্রিপশন অবশ্যই লেখা উচিত, কেননা একটি নিউজ চ্যানেলের জন্য ডিসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট। একটি নিউজ চ্যানেলের জন্য ডিসক্রিপশন, ট্যাগস, হ্যাশট্যাগ, টাইটেল সবকিছুই গুরুত্বপূর্ণ। এই সবকিছুই আপনাকে নিউজ চ্যানেলে করতে হবে, না হলে ভিউজ একদমই আসবে না। আর আপনার চ্যানেলে যদি অলরেডি 50 থেকে 60,000 সাবস্ক্রাইব থেকে থাকে তাহলে অটোমেটিকলি সেই সাবস্ক্রাইব থেকে আপনার চ্যানেলে ভিউজ আসবে। সো আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো এখন প্রশ্ন হচ্ছে ডিসক্রিপশন কিভাবে লিখবেন। তো ডিসক্রিপশনের শুরুতে প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার ভিডিওতে যে টাইটেল হ্যাশট্যাগ দিয়েছেন সেটা ওখান থেকে কপি করবেন আর এখানে এনে পেস্ট করে দিন।
প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে এই সেম জিনিসটি করুন। টাইটেল সোজাসুজি এখানে প্রথমে পেস্ট করে দিন। দেন এখানে ভিডিও রিলেটেড ট্রেন্ডিং ট্যাগস দিতে হবে। সো ট্রেন্ডিং ট্যাগসগুলো ফাইন্ড করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে। এখানে এসে সার্চ করবেন র্যাপিড ট্যাগস। এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সিম্পলি এখানে ক্লিক করুন। এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও রিলেটেড ট্যাগস সার্চ করতে হবে। এখানে যদি আপনার ফানি ভিডিও হয় তাহলে ফানি ভিডিও লিখে সার্চ করবেন, আর যদি টিউটোরিয়াল ভিডিও হয় তাহলে এখানে টিউটোরিয়াল টিপস লিখে সার্চ করবেন। এখানে ফানি ভিডিও রিলেটেড যে ট্রেন্ডিং ট্যাগসগুলো আছে সেগুলো শো করবে। জাস্ট এই কপিতে ক্লিক করে এখান থেকে ট্যাগসগুলো কপি করে নেবেন। দেন এই ট্যাগসগুলো ভিডিওর ডিসক্রিপশনে পেস্ট করে দিন। ট্যাগসগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আছে, কিন্তু এইভাবে রাখবেন না। তো দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাগসের শেষে একটি কমা রয়েছে। কমাগুলো ডিলিট করে প্রতিটা ট্যাগসকে এরকম একটা নিচে একটা সারিভাবে করতে হবে। ট্যাগসগুলো দেওয়া হয়ে গেলে আপনি একটু স্পেস দিয়ে দেবেন। এই অ্যারোতে ক্লিক করে নিচে চলে আসবেন। এখন ভিডিওর ডিসক্রিপশন কিছু হ্যাশট্যাগও ইউজ করতে হবে। সো হ্যাশট্যাগ অ্যাড করার জন্য এখানে কিবোর্ড থেকে হ্যাশ সিলেক্ট করুন, তারপর এখানে লিখুন শর্টস। আপনি একটু লেখার পরে নিচে এই হ্যাশট্যাগুলো শো করবে। এখান থেকে শর্টস হ্যাশট্যাগটি সিলেক্ট করুন। দেন পরের হ্যাশট্যাগটি হবে শর্টস ফিড। তারপরের হ্যাশট্যাগটি দিবেন ওয়াইটি শর্টস, দেন ভাইরাল, দেন ট্রেন্ডিং ভিডিও, দেন ফানি ভিডিও। এভাবে অনেকগুলো হ্যাশট্যাগ অ্যাড করে নেবেন। সো ভিডিওর ডিসক্রিপশন লেখা কমপ্লিট। এখান থেকে ব্যাকে চলে আসুন। এখন আরও কিছু সেটিং করতে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স। অনেকের ডাউট থাকে যে সিলেক্ট অডিয়েন্স কি রাখবো। তো এখানে অত চিন্তা ভাবনার কিছু নেই, সিম্পলি নো ইটস নট ফর কিডস এটা সিলেক্ট করুন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। এখন এটার নিচে দেখতে পাবেন রিলেটেড ভিডিও। যদি শর্ট ভিডিও রিলেটেড কোনো লং ভিডিও আপনি আপলোড করে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, আর যদি না থাকে তাহলে এটার দরকার নেই। দেন এর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন। লোকেশন বেসিক্যালি কোনো কাজে নয়, সো লোকেশনকে অ্যাভয়েড করুন। তো এখন দেখতে পাচ্ছেন নিচে আছে প্লে লিস্ট। আপনার যদি কোনো প্লে লিস্ট বানানো থাকে তো আপনি এই প্লে লিস্টে ভিডিওটি অ্যাড করতে পারেন। এর নিচে আছে ইনভাইট এ কোলাবরেটর। তো আপনার যদি অন্য কোনো চ্যানেল থাকে এখানে আপনি সেই চ্যানেলটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তাহলে করতে হবে না। এর নিচে রয়েছে অ্যাল্টারেট কন্টেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি আপনার ভিডিও বানানোর জন্য এআই এর ইউজ করে থাকেন তাহলে এখান থেকে ইউজ করুন, আর যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয় কোনো এআই ইউজ না করেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করুন। এর নিচে রয়েছে ট্যাগস। ট্যাগস ভিডিও র্যাঙ্ক করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ট্যাগসে কি দেবেন? সো ট্যাগসের জন্য এত চিন্তা ভাবনা করতে হবে না। সো ভিডিও ডিসক্রিপশনে আমরা যে ট্যাগসগুলো অ্যাড করেছিলাম সেখানে গিয়ে এক একটা এখান থেকে কপি করব আর এখানে এনে পেস্ট করে দেবো। তো ট্যাগসগুলো এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভিডিও রিলেটেড 5-7টা ট্যাগসের বেশি এখানে ইউজ করবেন না। ভিডিও আপলোডিং প্রসেস প্রায় কমপ্লিট, শুধু এখানে রয়েছে ক্যাটাগরি। তো আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে ভিডিওটি তাড়াতাড়ি ভাইরাল হবে আর আপনি বেশি বেশি ভিউজ গেইন করতে পারবেন। অ্যাকচুয়ালি ক্যাটাগরি ডিপেন্ড করে হচ্ছে ভিডিওর উপর, আপনি কোন কোয়ালিটির কোন টাইপের ভিডিও আপলোড করছেন। আপনার ভিডিওটা যদি কমেডি বা ফানি হয় তাহলে এখান থেকে কমেডি সিলেক্ট করতে পারেন, আর আপনার ভিডিও যদি টিউটোরিয়াল টাইপের হয় তাহলে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাবেন সব ধরনের ভিডিওর জন্য এক একটা ক্যাটাগরি রয়েছে। গেমিং চ্যানেল হলে গেমিং ক্যাটাগরি, আর যদি আপনার ব্লগ চ্যানেল হয় এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করতে পারেন। ভিডিও আপলোড করার জন্য সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। জাস্ট এখন আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। তো ভিডিওটি কোন সময় আপলোড করবেন এই ডাউটটা যদি আপনার থেকে থাকে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিও আপলোডের জন্য পারফেক্ট টাইম হচ্ছে বিকাল 4টা থেকে 5টা, কারণ বিকালে এই সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে আর ইউটিউব ইউজ করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার যদি কোনো ডাউট থাকে তো আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।